প্রিয় হাজরিন, রজব মাস চলছে, একেবারেই নিকটে চলে আসছে রমজান মাস। যখন রজব মাস শুরু হয়ে যেত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইবাদতের স্পৃহা বাড়িয়ে দিতেন। এত পরিমাণে ইবাদত বাড়ায় দিত, শাবান মাস আসতো আরো বেশি বেড়ে যেত। আর যখন রমজান মাস আসতো তখন ইবাদতের একটা মৌসুম, সোয়াবের একটা মৌসুমে পরিণত হয়ে যেত। প্রস্তুতি আমাদের এখন থেকেই ইনশাআল্লাহ গ্রহণ করতে হবে, যাতে করে আমরা রমজান মাসের পুরা রমজানটাই সুন্দরভাবে ইবাদতের মাধ্যম দিয়ে কাটায় দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং এই ভ্রমণের চতুর্দিক দিয়ে তা আল্লাহ রাব্বুল আলামিন বরকতে ভরপুর করে দিয়েছেন। নিদর্শন জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন এবং অনেক অলৌকিক বিষয়াদি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। জান্নাত তো আছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতেই সৃষ্টি করেছিলেন। জান্নাতেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোরাফেরা একদম অভয় দিয়েছিলেন। ঘোরাফেরা করো, শুধু গাছের কাছে যেও না, একটি গাছের কাছে যেও না, তাছাড়া সব জায়গায় তুমি ঘোরাফেরা করো। হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে দুজনকেই, এবং যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, পৃথিবীতে যখন নামিয়ে দেওয়া হয়, তখনও বলা হয়েছে, আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, আদম তুমি দুনিয়াতে কিছুদিনের জন্য যাও, আবার তুমি জান্নাতে চলে আসবে। সুবহানাল্লাহ। এবং তোমার ওয়ারিস বর্গ, আমি যে মানুষের আবাদ করব, মানুষটি আমার ফসল, তুমি মানুষদেরকে বলবা, তোমার সন্তানদেরকে তুমি বলবা, আমি জান্নাত থেকে আসছি, আমি এবং হাওয়া জান্নাত থেকে আসছি, দুনিয়ার বুকে আবার জান্নাতে চলে যাব। তোমরা যারা দুনিয়ায় আমাদের ওয়ারিস হয়ে থাকবা, আমাদের ঔরস থেকে যারা তোমরা পৃথিবীর বুকে আসবা, তোমরাও ইবাদত বন্দেগী করে কিছুদিন দুনিয়ার বুকে থাকবা, আবারও তোমাদের জান্নাতে ওয়ারিসান হিসাবে আবার জান্নাতে যেতে হবে। এই প্রস্তুতি তোমরা দুনিয়াতে নাও। এই ডিক্লেয়ার দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তো আদম আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করেছিলেন, এতে কোনো সন্দেহ নাই, কোনো মানুষের সন্দেহ নাই, কোনো ফুকায়ে কেরামেরও কোনো সন্দেহ নাই, হাদিসেও কোনো সন্দেহ নাই যে আল্লাহ তাআলা জান্নাতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম জান্নাতে অবস্থান করেছিলেন, আবার জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হয়েছে মানুষের আবাদের জন্য। তো দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও জান্নাত দেখানোর জন্য নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে যত কথা ছিল সবগুলোই সত্য, একটা কথাও মিথ্যা না। যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাকে অস্বীকার করে, একটা কথাকে মিথ্যা সাব্যস্ত করে, তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না, সে জাহান্নামী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন কোরআনের মাধ্যমে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখালেন। জাহান্নামের বিভীষিকা, কি একটা গর্জন আগুনের, কি দৃশ্য! আগুনের যে গর্জন, কত কঠিন গর্জন হয়, আমরা বাংলাদেশি মানুষ যদি নাও জানি, আমেরিকার মানুষ টের পাইছে। আমেরিকার মানুষ টের পাইছে যে আগুনের ফুলকি কত কঠিন, আর আগুনের গর্জন কত ভয়াবহ, কত ভয়ানক আগুনের গর্জন, আর আগুনের শক্তি বা কত, আগুনের পাওয়ার কতটুকুন আছে। এটা দুনিয়ার আগুন আমেরিকা দেখতে পেরেছে। প্রদেশের পর মানে শহরের পর শহর, মাইলের পর মাইল পুরে একেবারে ছারখার, আল্লাহ তাআলা একেবারে পুরায় ছারখার করে দিয়েছে। আলহামদুলিল্লাহ।
আল্লাহর লাখ লাখ শুকরিয়া, গাজায় যেভাবে বোমা বর্ষণ করে ফিলিস্তিনে যেভাবে মরুভূমিতে পরিণত করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে আমেরিকাকে এরকম মরুভূমিতে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার ওয়াফার মহিমা, কারিশমা দেখায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আগুন যে ভয়ানক একটা বস্তু, ভয়ানক একটা জিনিস, মানুষকে আগুন দিয়ে পোড়ানো হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামে দেখায় দেওয়া হয়েছে। হে রাসূল, আপনার উম্মতদেরকে সতর্ক করেন, আপনি পৃথিবীতে যাবেন, আপনাকে তো আমি উপরে উঠায় নিয়ে আসছি ভিন্ন একটা জগৎ, অর্থাৎ মেরাজটা ছিল অলৌকিক একটা জগৎ। মুহূর্তের মধ্যে কত দিন কত বছর পার করে নিয়ে গেছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, অন্য কেউ বলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, হে নবী, আমি আপনাকে জান্নাত দেখালাম, জান্নাতের নাজ নিয়ামতগুলো আপনার উম্মতদের কাছে বর্ণনা দিবেন। আপনার উম্মতেরা এই সমস্ত নিয়ামতগুলো পাওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো আমি দেব, আমার এই শর্তগুলো আর আপনার আদেশ নিষেধগুলো পরিপূর্ণভাবে আমল করবে, আপনার উম্মতদের জন্য আমি স্পেশাল জান্নাত রাখছি, আপনি দেখে যান, এই জান্নাত আপনার উম্মতদেরকে দেওয়া হবে। জাহান্নাম দেখানো হয়েছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইজন্য জাহান্নাম দেখাইছেন, হে রাসূল, আপনি জাহান্নাম দেখেন, জাহান্নামের আগুন কি ভয়ানক এবং তার শাস্তি কত কঠিন। আপনার উম্মতদেরকে আপনি পৃথিবীতে গিয়ে বলবেন যে জাহান্নামের এরকম শাস্তি, এরকম আযাব, এত কঠিন ভয়ানক অবস্থা, আগুনের লেলিহান এভাবে উঠছে, এভাবে দাউ দাউ করে উঠে পড়ছে, মানুষ সেখানে চিৎকার করছে, রক্তের নদীগুলো কেমন, এগুলো দেখানো হয়েছে, কোন আযাবের কোন শাস্তি, কোন পাপের কোন শাস্তি, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় বলেছেন যে যাও পৃথিবীতে গিয়ে তোমার উম্মতদেরকে এই বিষয়গুলো সতর্ক করবে, যে সমস্ত কাজ থেকে দূরে থাকলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, আপনার উম্মতরা যেন ওই আযাব, ওই গুনাহের কাজ থেকে বিরত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হলো, জান্নাত দেখানো হলো, এরপরে আরো ঊর্ধ্ব জগতের দিকে অগ্রসর করানো হলো। জান্নাত দেখাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছেন, দেখতেছেন জিবরাইল আলাইহিস সালামের সাথে এত সুন্দর সুন্দর উদ্যান, এত সুন্দর সুন্দর ঘর, বিল্ডিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে হাঁটতেছেন, আর জমিনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খড়ম পায়ে দিয়ে হাঁটতেছে। জান্নাতের মধ্যে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খড়মের আওয়াজ পাচ্ছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল, আমি যখন জান্নাতে অবস্থান করতেছিলাম, ভ্রমণ করতেছিলাম, আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের খড়মের আওয়াজ শুনতে পেয়েছি। ও বিলাল, তোমার ঘর দেখে আসছি জান্নাতের মধ্যে, তুমি জমিনের উপরে পা ফেলছো আর তোমার পায়ের আওয়াজটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাকে শোনায় দিলেন। ও বিলাল, কি এত বড় আমল করেছো যে আমলের কারণে তোমার মর্তবা এত বেশি হয়ে গিয়েছে? কি আমল করো তুমি বিলাল? তুমি বলো, আমার উম্মতদের যাতে উপকার হয় তোমার কথা শুনে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো আমল নাই, তেমন কোন আমল আমি করতে পারি না, একটা আমল আমি নিয়মিত ভাবে করি। রাসূল বললেন, কোন আমলটা? তুমি সেটা নিয়মিত ভাবে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতবার ওযু করি, ওযুর শেষে 2 রাকাত নফল নামাজ আদায় করি। জোরে বল সুবহানাল্লাহ। যতবার ওযু করি ইয়া রাসূলুল্লাহ, আমি ততবার 2 রাকাত নফল নামাজ আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই তোমার মর্যাদা। জোরে বল সুবহানাল্লাহ। এটাই মর্যাদা, তুমি যে 2 রাকাত নফল নামাজ পড়ো, ওযু করো এবং ওযুর শেষে 2 রাকাত নফল নামাজ আদায় করো, তোমার মর্যাদার জন্য আল্লাহ তাআলা এটাই কবুল করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। আমরা ওযু করি, ওযুই তো করি না আমরা। এই যে শীতের দিন আসছে, গরমের দিন তো গরমের দিনই ওযু করি না, শীতের দিনের তো কথাই নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার কোন উম্মত ওযু অবস্থায় মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। এখন আমরা কখন মারা যাব কেউ কি জানতে পারি? আমরা
কেউ জানতে পারি না। যদি আমরা প্রস্রাব করলাম, ইস্তেঞ্জা সারলাম, প্রস্রাব পায়খানার হাজত সারলাম, অথবা ফরজ গোসলই সারা হলো, যেটাই সারা হলো, আমরা একটু ওযু করলাম, আমাদের ওযু নষ্ট হয়ে গেছে, আবার একটু ওযু করে নিলাম, আবার ওযু নষ্ট হয়ে গেছে, আবার একটু ওযু করে নিলাম। একসময় দেখা যাবে যে আমরা ওযু ছাড়া ভালো লাগবে না, ওযু ছাড়া থাকতে ইচ্ছাই করবে না। ওযু যদি না থাকে যেন মনে হবে যে আমার শরীরের মধ্যে কেমন যেন একটা দুর্বলতা ভাব আসছে, কি যেন হয় নাই। আবার ওযু করলে পরে শরীরের মধ্যে একটা নতুন ফিনিক্স তৈরি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনারা ওযু করে সব অবস্থায় পবিত্র অবস্থায় থাকেন, এটা হলো মৃত্যুর প্রস্তুতি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মৃত্যুর প্রস্তুতি, মরণের প্রস্তুতি, সব সময় ওযু থাকা, ওযু অবস্থায় চলাফেরা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতের দিকে রওনা দিয়েছেন, বহুদূর সফর শেষ করেছেন। আবার সফর শেষ করে যখন জমিনের দিকে অগ্রসর হওয়া শুরু করলেন, জমিনের দিকে নেমে আসতেছিলেন, যখন প্রথম আসমানটাকে অতিক্রম করে জমিনের দিকে আসতেছিলেন, মনটা ভারী হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য থেকে আপনি আসলেন, সরাসরি আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো, এত নিকটে আপনি বসছেন, কেউ বসতে পারে নাই। মানব কুল এবং সৃষ্টিকুলের মধ্যে আপনি যত নিকটে গিয়েছেন, এত নিকটে কোন সৃষ্টিকুলের মধ্যে কেউ যাইতে পারে নাই। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দু ধনুক অথবা তার চেয়েও নিকটে, দুইটি ধনুক একত্রিত রাখলে যত কাছাকাছি হয়, যত পাশাপাশি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এতটুকু দূরত্ব দুই ধনুক অথবা তার চেয়েও কম। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই ধনুক তার চেয়েও কম, এত নিকটে আপনি বসছেন আল্লাহ তাআলার কাছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে স্পেশাল ওহী নাযিল করেছেন। ওই সময় পৃথিবীতে তো আমি আপনার কাছে ওহী নিয়ে আসি, আর ওই গভীর মনোযোগ সহকারে যেই জায়গায় প্রেমের যেই ইশকের যেই খেলা সাগর এবং যেই দরিয়ার মধ্যে আপনি ছিলেন, যেই নূরের ভিতরে যেই সাগরের মধ্যে আপনি ছিলেন, ওই জায়গায় আল্লাহ এবং আপনার মাঝখানে দু ধনুকের ব্যবধান ছিল। আপনাকে স্পেশাল ভাবে ওহী দিয়েছেন আল্লাহ। এত সুন্দরময় একটি সফর, এত সুখময় আনন্দিত সফর সেরে আপনি জমিনের দিকে আসছেন, মন খারাপ কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমি এত দূরে সফর করলাম, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের নিজ জায়গা থেকে আমি ফিরে আসলাম। আল্লাহ আমার সঙ্গে দেখা করলো, আমিও আল্লাহর সঙ্গে দেখা করলাম। দুজনের মাঝখানে একদম নিকটবর্তী দু ধনুকের ব্যবধান, এত নিকটে বসেছিলাম। আল্লাহ তাআলা আমার উপরে ওহী নাযিল করেছে, সব সত্য, আমি সব সচক্ষে দেখেছি। কিন্তু আমি যে জমিনের মধ্যে যাচ্ছি, এই কথা যখন আমি জমিনবাসীর কাছে, মানুষের কাছে বর্ণনা দেব, মানুষ তো আমার কথা বিশ্বাস করবে না। মানুষ তো আমার কথা বিশ্বাস করবে না যে এই অল্প সময়ের মধ্যে এত দীর্ঘ সফর হয়েছে, এটা তো মানুষ বিশ্বাস করবে না। আমি মানুষকে কেমন করে বিশ্বাস করাবো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বপ্রথম আপনার মেরাজকে বিশ্বাস করবে। জোরে বল সুবহানাল্লাহ। আপনি বর্ণনা দিবেন, জমিনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সত্যতা সব প্রকাশ করে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন জমিনে, যেখানে সফর শুরু হয়েছিল ওখানেই নামলেন। হাতিমে কাবায় ওযু করেছিলেন, দেখলেন এখনো পানি অবস্থায় রয়ে গেছে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করতেছিলেন, বিছানা তখনও গরম ছিল। ফজরের নামাজ আদায় করেছেন, কাবা শরীফের চত্বরে গিয়ে তিনি মন ভার করে বসে আছেন। আবু জাহেল ঘুরতেছিল ওদিক দিয়ে। আর যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা মলিন অবস্থায় বসা দেখেছে, কাছে আগায়া চলে আসলো।
আসার পরে বলল, মুহাম্মদ, তোমার কোনো নতুন খবর আছে নাকি? হয়তো বা এমন কিছু খবর তোমার ভিতরে লুকায় আছে, যেই খবরটা প্রকাশ করতে পারছো না, বিধায় তোমার মনটা ভারী। কোনো খবর আছে মুহাম্মদ? তোমার কাছে আজগবি খবর তো দৈনিকই দাও, আবার কি কিছু খবর আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ খবর আছে। বলো কি খবর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে রাতে আমার মেরাজ হয়েছে। আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছি। এরপরে আমি আবার সপ্তম আসমান পর্যন্ত সফর করেছি। এরপরে আরশে আজিম পর্যন্ত আমি সফর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করে আমি আবার চলে আসছি, সাক্ষাৎ করেছি। আবু জাহেল বলতেছেন, তুমি বাইতুল মুকাদ্দাস সফর করেছো? হ্যাঁ, আমি বাইতুল মুকাদ্দাসে সফর করেছি। তুমি এই রাত্রের মধ্যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, আবারও তুমি এখানে চলে আসলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি আবারও এখানে চলে আসলাম। তুমি বেঁচে আছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি বেঁচে আছি। তোমার শরীরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এটা কি তুমি সুস্থ জ্ঞানে বলতেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি সুস্থ জ্ঞানে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসলেই কি সুস্থ জ্ঞানে বলছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি আসলেই সুস্থ জ্ঞানে বলছি। আবু জাহেল বলছে, তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না, যে এই প্রায় 1.5 মাস 2 মাসের রাস্তা তুমি একা সফর করলে, এক রাত্রের মধ্যে আবারও তুমি সুস্থভাবে এখানে বসে আছো, এই কথা আমি বিশ্বাস করতে পারছি না। আসলে তোমার মাথা ঠিক নেই। এটা ছিল আবু জাহেলের প্রশ্ন। শুরু হয়ে গেল মেরাজ নিয়ে বাগ বিতণ্ডা। কি যে অবস্থা শুরু হয়ে যাচ্ছে এই মেরাজ নিয়ে। ওই সময় আবু জাহেল ডাক দিচ্ছে, হে কেলাব গোত্রের মানুষ, হে বনি আদম মক্কার মানুষ, তোমরা কে কোথায় আছো? আসো, একটা খবর শুনে যাও। বিভিন্ন জায়গায় মজলিস হচ্ছিল, আলোচনা হচ্ছিল কাবার চত্বর দিয়ে। আবু জাহেলের কথা শুনে সব বৈঠক একদম স্থগিত, সব বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সবাই জমা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আবু জাহেল বলতেছে, শোনো, এই যে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এ কি বলছে শোনো। সব লোকজন বলছে, মক্কাবাসীরা কি বলছে? তাই মুহাম্মাদের মুখেই শোনো। সবাই বলছে, মুহাম্মদ তুমি কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আজকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছি। সত্যি বলছো? আবার তুমি ফিরেও আসছো? হ্যাঁ, আবার ফিরেও আসছো। তুমি সুস্থ আছো? জি, আমি সুস্থ আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো আছে। কি? সেটা হলো আমি বাইতুল মুকাদ্দাস থেকে আমি 7 আসমান পর্যন্ত সফর করেছি। সুবহানাল্লাহ। ওদের ভিতরে খালি জ্বালা উঠতেছে, জ্বালা পড়তেছে। কাফের তো, খালি ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরো আছে। কি? আমি বাইতুল 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, সেটাও অতিক্রম করেছি। আর কত দূর গেছো? স্বয়ং আল্লাহ তাআলার বাড়ি আরশে আজিমে গিয়ে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি। জোরে করে সুবহানাল্লাহ। মক্কাবাসীর ভিতরে খালি আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বলে কি? এটা কি কোনো কথা? কোনো মানুষের কথা হতে পারে? সুস্থ মানুষের কথা হতে পারে? এভাবে তাদের ভিতরে খালি জল্পনা কল্পনা, জল্পনা কল্পনা। এবার আসবে তাদের আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা। আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগি বাঁচিয়ে রাখলে আগামী জুমায় আরো কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ সালাতের পর সাহাবীদের সাথে সম্মিলিতভাবে দোয়া করেননি, তাহলে আমরা করি কেন? দ্বিতীয় প্রশ্ন, মসজিদে দুনিয়াবি গল্প গুজব করা বা উচ্চস্বরে কথা বলা যাবে কি? তৃতীয় নাম্বার, আমরা স্কুলে যেই সঙ্গীত জাতীয় সঙ্গীত গাই, সেটা কি হারাম? স্কুলে যেই জাতীয় সঙ্গীতটা গাই, এটা কতটুকুন বৈধ আর কতটুকুন অবৈধ, এটা আপনারা সবাই জানেন। তবে এই সঙ্গীতটা বানাইছে কে, তাও আপনারা জানেন। আবার এই সঙ্গীতের আমি বিরোধিতা করছি না, এই সঙ্গীতটা নিয়ে সমালোচনা আছে, সমালোচনার ঊর্ধ্বে নয়। যেহেতু মুসলমান,
সরল মনা মানুষ। আর বিধর্মীদের পক্ষ থেকে যদি কোনো কিছু উপকৃত ভাবে দেওয়া হয়, যে কোনো একটা স্বার্থ লুকায়িত থাকে, ঈমান নষ্টের অথবা শিরকিয়াত ভিতরে কিছু ঢোকানো থাকে। সম্ভবত এই যে জাতীয় সঙ্গীতটা তৈরি করা হয়েছে, এর ভিতরে অনেক কয়েকটি কথা শিরিক হিসেবে ব্যবহৃত হচ্ছে, বিধায় এটার অবস্থা সেটা বাংলাদেশ সরকার বুঝবে। এটা আমি যদি এখানে ফতোয়া দিই এটা হারাম, গাওয়া যাবে না, বাংলাদেশ যে সরকার জাতীয় সঙ্গীত রাখছে, আমার এই ফতোয়াতে জাতীয় সঙ্গীত উঠে যাবে না, নাকি বলেন? এই যে পাবনা জেলায় যে সমস্ত স্কুলগুলো আছে, আমি যদি এখানে ফতোয়া দেই যে জাতীয় সঙ্গীত গাওয়া হারাম, কেউ গাবেন না, আমার কথাই যে বলবৎ হবে এমন না, এটা হতে মানে হবে না, এটাই স্বাভাবিক। যে জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয়ভাবে যেটা প্রচার প্রসার হয়ে আসছে ওইটাই চলবে, ওই ব্যাপারে আমার ফতোয়া নাই, তবে ভিতরে শিরকিয়াত কিছু আছে। দ্বিতীয়টা হলো মসজিদে দুনিয়াবি গল্প গুজব করা, জোরে কথা বলা যাবে কিনা? মসজিদে জোরে কথা বলা সম্পূর্ণ নিষেধ। একদম আদবের সাথে মসজিদে বসতে হবে। যদি কোনো বক্তা অথবা কোনো ইমাম সাহেব অথবা কোনো ব্যক্তি সেখানে যদি হাদিসের কোনো তালিম দেয়, সেটা যদি পছন্দ না হয়, আপনি ফাঁকে গিয়ে চুপ করে বসে থাকবেন, তবুও মসজিদের সাথে বেয়াদবি করা যাবে না। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া করেন নাই, আমরা করি কেন? এই বিষয় নিয়ে অন্য কোনো ব্যক্তিরাই মতানক্য করে না। আমাদের দেশে একটা দল আছে, যেই দলটা এই নিয়ে অনেক বাড়াবাড়ি করে, অথচ তিনারা জানেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকে কোনোদিন ওয়াজ করেন নাই, ওনারা ঠাইসে ওয়াজ করেন। মাইকে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেন নাই, ওনারা ঠাইসে আযান দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইলস জীবনেও দেখেন নাই, ওনাদের মসজিদগুলো টাইলস দিয়ে জান্নাত বানায় নিয়েছে। এইগুলো আজগবি একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন এবং মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে হাত তুলে দোয়া করেছেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে কয়েকজন সাহাবী প্রতি নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন। আমরা এই মাসআলাকে, এই হাদিসগুলোকে আপনাদের সম্মুখে ফরজও সাব্যস্ত করি না, ওয়াজিব সাব্যস্তও করি না, সুন্নাতে মুআক্কাদা সাব্যস্তও করি না। এটা মুস্তাহাব, কেউ যদি করে ভালো, না করলে গুনাহ নাই। কারোর যদি মোনাজাত করতে ইচ্ছা হয় মোনাজাত করবে, কারোর যদি মোনাজাত করতে ইচ্ছা না হয় সুন্নাত পড়বে, অথবা তার যদি মনে চায় যে আমি বাড়ির যায় সুন্নাত করবো, বাড়ির যায় সুন্নাত করবে। কোনো বাধা বিঘ্ন নাই, কোনো দলাদলি নাই, কোনো জোরাজুরিও নাই। কিন্তু ফতোয়া বাজি করা যাবে না যে এই মসজিদে অথবা যে কোনো জায়গায় হোক নামাজের পরে সম্মিলিত হয়ে মোনাজাত করা যাবে না, হারাম, এই ফতোয়া দেওয়া যাবে না। যেমন আমরা সব সময়ের জন্যই বলে থাকি যে আপনারা বুকের উপর হাত বাঁধেন, হাদিস আছে বাঁধেন, বুক নাভির উপর হাত বাঁধেন, হাদিস আছে বাঁধেন, নাভির নিচে হাত, হাদিস আছে হাত বাঁধেন, আপনি নামাজ পড়েন। কিন্তু নামাজ জায়েজ হবে না এই ফতোয়া আমরা দেই না, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন না। আমরা সম্মিলিতভাবে মোনাজাত করি, মূর্খ মানুষকে আমরা নামাজ আদায় করি, নাকি বলেন? আমরা কি সবাই আলেম ওলামা নামাজ আদায় করি? আমাদের এমন কিছু মানুষ আছে যে আল্লাহর কাছে কিভাবে চাবে এটাও জানে না। ইমাম সাহেব যদি চায় আর তার সাথে যদি তিনি আমিন বলে, এটাও তার জন্য ফায়দা। এজন্য আপনি মুনাজাত করবেন না, ভালো কথা, আপনি নামাজ পড়েন অথবা বাড়ির যে সুন্নাত করবেন আপনার ব্যাপার, কিন্তু ফতোয়া দিয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এটা করলে ভালো, না করলে সমস্যা নেই। যার ইচ্ছা মুনাজাত করবেন, যার ইচ্ছা হবে না মুনাজাত করবেন না। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন।